আসসালামু আলাইকুম। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই রাউন্ড সিঁড়ি আপনারা কিভাবে করেন এবং রাউন্ড সিঁড়ি করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং একটি রাউন্ড সিঁড়ি করতে গেলে দক্ষ মিস্ত্রিটা আপনি কোথায় পাবেন। সিঁড়ি অনেকেই অনেকভাবে কাজ করেন, হয়তোবা অনেকেই সিঁড়ির কাজগুলা মিলাতে অনেক কষ্ট হয়। যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনার সিঁড়িটা আমরা ভালোভাবে করে দেব এবং সম্পূর্ণ কাজই কিন্তু আমরা সম্মানের সহিত দেখি, যেমন কাজটা কিভাবে সুন্দর হয় এবং কাজটা যাতে ভালো হয় ওই দিক দিয়ে খেয়াল রেখে কিন্তু আপনার কাজগুলা আমরা যাতে নষ্ট হয় না ওইভাবেই কিন্তু কাজগুলা করি। এবং আপনি আপনার বাড়িটা কিভাবে সাজাবেন সেটা আপনার প্রাথমিক অবস্থায় কিন্তু নির্ভর করে। যেমন আপনি প্রথমে কাজটি কিভাবে করতে চান এবং কতটুকু সৌন্দর্য দেখতে চান সম্পূর্ণই কিন্তু ডিসিশনটা নেওয়া লাগে আপনার কাজের আগেই। তো এইখানে যে রাউন্ড সিঁড়িটা এটা কিন্তু করে দিলাম কক্সবাজারে। এই রাউন্ড সিঁড়িটা কিন্তু আপনার খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু যে রাউন্ড সিঁড়িটার কাজটা শুরু করলাম। এখানে আপনারা দেখেন প্রতিটা দাসাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ওয়াটার লেভেল করে কিন্তু বসানো হইতেছে। অনেক মিস্ত্রি ভাইয়ের প্রশ্ন থাকে যে ভাই শাটারিং করি এবং শাটারিং আবার খোলা হয়, কোনোভাবে শাটারিংগুলো মিলাতে পারি না। এখানে A to Z শাটারিং আপনারা দেখবেন, দেখে যদি আপনারা শিখতে পারেন তাহলে করবেন। আর যদি আপনারা এইভাবে কাজগুলা দেখার পরেও যদি আপনারা শিখতে পারেন না এবং করতে পারেন না তাহলে কিন্তু আপনাদের কিছু করার নেই। এইগুলা কাজ কিন্তু প্র্যাকটিক্যালি করা হয়। যারা এগুলা কাজ জানে তাদের জন্য সহজ এবং যারা জানে না তাদের জন্য আসলে এগুলা করা পসিবল না। এখানে আমাদের যে জায়গাটা নেওয়া হয়েছে সিঁড়ি রুমের ক্ষেত্রে, এটা কিন্তু অন্য একজন ভাই বিল্ডিংয়ের কাজটা করতেছেন। এখন ওনার রাউন্ড সিঁড়ির প্রয়োজন এবং রাউন্ড সিঁড়ি দেবেন, এই জন্যেই কিন্তু সিঁড়ির আপনার স্ট্রেট সিঁড়ি থেকে কিন্তু রাউন্ড সিঁড়ি করা হইতেছে। এগুলা হয়তো বা ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে মানানসই এবং ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আপনার রাউন্ড সিঁড়ির কাজগুলা এবং দেওয়া হয়। এখানে আপনি ডুপ্লেক্স বাড়ির যদি প্রথমে প্ল্যান না আর করে থাকেন তাহলেও কিন্তু যদি পর্যাপ্ত জায়গা থাকে আমাদের সাথে যদি যোগাযোগ করেন অবশ্যই রাউন্ড সিঁড়ির কাজগুলা খুব সুন্দরভাবে করে দিতে পারবো। আপনার জায়গাটার প্রয়োজন হবে আপনার 9 ফিট বাই যদি 14 ফিট বা 15 ফিট জায়গা হয় তাহলে গোল শেপের রাউন্ডে কিন্তু আপনার রাউন্ড সিঁড়িটা করে দিতে পারি। যদি 8 ফিট বাই 14 ফিট জায়গা রাখা হয় তবুও কিন্তু আমরা রাউন্ড সিঁড়ির কাজটা করতে পারি। যদি আরও ছোটো দেন, দেখেন একটি 2 তলার ক্ষেত্রে কিন্তু অনেক ফার্নিচার আছে বা 2 তলা ফাউন্ডেশন যদি দেন তাহলে কিন্তু সিঁড়ির সাইজটা কিন্তু বড় দেওয়া লাগে। কারণ আপনার দ্বিতীয় তলায় উঠতে গেলে এবং ফার্নিচারগুলো উঠাইতে গেলে কিন্তু রেলিং কিন্তু রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে দুনো পাশে থাকে। স্ট্রেট সিঁড়ির ক্ষেত্রে তো হয়তো বা এক পাশে দেয়াল থাকে আর এক পাশে আপনার রেলিং থাকে। রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে ভিন্ন, আপনার দুনো রাউন্ড শেপের যে শেপটা আছে দুই সাইডে দিয়ে কিন্তু আপনার রেলিং বসাইতে হয়, তাহলে জায়গাটা আপনার কমে যায়। এতে আপনি দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যদি যেতে চান চলাচল করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফার্নিচারগুলো উঠাইতে খুব সমস্যা হবে।
সিঁড়ির কাজটি আপনি হয়তো বা বারবার করবেন না, একবারেই কিন্তু কাজটা করা হয়। এখানে দেখেন যে রটের সেকশনগুলো আমরা দিছি, সেটা দেখেন এখানে কিন্তু কনসিল ছাদ। বিমের থেকে 3 ফিট 4 ফিট আপনার বাহিরে যেতে হবে, বিমটা অবশ্যই পাইতে হবে। যদি বিম না পায় তাহলে কিন্তু আপনার এইখানে যেহেতু কোনো ধরনের কোনো সাপোর্ট নাই, রটের উপরে সম্পূর্ণ সাপোর্ট, এতে আপনার রটের কাজটা লাগ রটের ভাবে করতে হয়। এখানে লেপিং দেওয়ার কোনো পলিসি নেই। এখানে প্রতিটি ধাপ কিন্তু 6 ইঞ্চি হাইটে করা হয়েছে এবং এক পাশে আছে 8 ইঞ্চি আর এক পাশে আছে আপনার 16 ইঞ্চি। এটার মাপ এবং সম্পূর্ণ হিসাবটা কিন্তু বুঝতে হবে। যদি আপনারা না বুঝেন তাহলে রাউন্ড সিঁড়ির কাজগুলা করতে পারবেন না। এখানে আপনাদের যে কাজগুলা দেখানো হইতেছে সম্পূর্ণই কিন্তু খুব ইউনিকভাবে কাজগুলা করা হয়েছে। অনেকেই অনেকভাবে করেন রাউন্ড সিঁড়ি, অনলাইনে ও অফলাইনে। আমাদের হাতের কাজগুলা দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।